Hi viewers, welcome back to my channel Video Running House. Hope you are all fit and fine. Today I am going to make a new video, so let's get started. আজকে ডেইলি কনভারসেশনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আই কান্ট থিঙ্ক। আই কান্ট থিঙ্ক ব্যবহার করে আমরা কিভাবে বিভিন্ন সেন্টেন্স মেক করব সেটাই আজকে আমরা দেখব। ওকে, তো চলুন দেরি না করে শুরু করি। কি করব ভেবে পাচ্ছি না, কি বলবো ভেবে পাচ্ছি না, কি শিখবো ভেবে পাচ্ছি না, কি খাবো ভেবে পাচ্ছি না। এই ধরনের কথাগুলো আমরা কিন্তু প্রায়ই বলি, কিন্তু কিভাবে আমরা ইংলিশে বলবো সেটা হয়তো আমরা অনেকেই জানি না। আর যারা জানেন তাদেরকে ওয়েলকাম, আর যারা এখনো জানে না তারা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখে নেব যে আই ক্যান্ট থিঙ্ক ব্যবহার করে আমরা এই ছোট্ট ছোট্ট সেন্টেন্স গুলো কিভাবে মেক করতে পারি। তো চলুন প্রথম সেন্টেন্সটা দেখি। কি করব ভেবে পাচ্ছি না, তাহলে কি করব ভেবে পাচ্ছি না, এর প্রথমে আমরা কি আই কান্ট থিঙ্ক। আই কান্ট থিঙ্ক, দেখেন আই কান্ট থিঙ্ক। আই কান্ট থিঙ্ক মানে কি, মানে আমি চিন্তা করতে পারছি না। আপনি যদি এর ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করেন তাহলে এটা আসে না আমি চিন্তা করতে পারছি না বা আমি কি ভেবে পাচ্ছি না। বিষয়টা এরকম হয়, আপনি এটা বলতে পারেন আমি চিন্তা করতে পারছি না বা আমি ভেবে পাচ্ছি না। এমন একটা জিনিস হয়তো অনেকে বলবেন যে কি করব ভেবে পাচ্ছি না, মানে কি এটা কন্টিনিউয়াস বোঝাচ্ছে, কিন্তু এখানে তো আমি আই কান্ট থিঙ্ক মানে আমি চিন্তা করতে পারি না কথা। বন্ধু আমি একটু বলি, কিছু কিছু এরকম অনেক ওয়ার্ড আছে যেগুলো কি কন্টিনিউয়াস করা যায় না, কন্টিনিউয়াস টেন্স করা যায় না, সেটা এমনিতে কন্টিনিউয়াস টেন্সের কি ভাব প্রকাশ করে। তার মধ্যে ক্যান একটা, ঠিক আছে, যে আমরা CAN ক্যান, হ্যাঁ, সেটা যেমন বললাম যে আমি চিন্তা করতে পারতেছি বা আমি চিন্তা করতেছি, আই ক্যান থিঙ্কিং, আমি চিন্তা করতে পারতেছি, তখন কিন্তু আপনি ওই ক্যান দিয়ে বলবেন। এই জন্য আই এম থিঙ্কিং বলতে বলছেন, আমি চিন্তা করতে পারতেছি। ওকে, কন্টিনিউয়াস বোঝানোর ক্ষেত্রেও কিন্তু আমরা ক্যান ব্যবহার করতে পারি। তো আমি কি করব ভেবে পাচ্ছি না, তাহলে আই কান্ট থিঙ্ক মানে আমি ভেবে পাচ্ছি না। কি ভেবে পাচ্ছি না মানে কি করব, তাহলে হোয়াট টু ডু। ভালো করে দেখেন, একটু লক্ষ্য করেন, আই কান্ট থিঙ্ক হোয়াট টু ডু মানে আমি কি করব ভেবে পাচ্ছি না। পরেরটা দেখেন তাহলে একটু ক্লিয়ার হবে যে কি বলবো ভেবে পাচ্ছি না। ওখানে ছিল কি করব ভেবে পাচ্ছি না, এখানে কি করব ভেবে পাচ্ছি না। তাহলে আই কান্ট থিঙ্ক, আই কান্ট থিঙ্ক কি বলবো, তাহলে আই কান্ট থিঙ্ক হোয়াট মানে কি বলবো, তাহলে হোয়াট টু সে, কি বলবো ভেবে পাচ্ছি না। তাহলে দেখেন আমার এইটুক পর্যন্ত সেম না, এইটুক পর্যন্ত সেম। আই কান্ট থিঙ্ক মানে ভেবে পাচ্ছি না, আমি ভেবে পাচ্ছি না। এখানে কিন্তু কোন জায়গায় দেখেন আমি কথাটা লেখা নাই, কিন্তু আসলে কি এর ভিতর আমিটা সাইলেন্ট আছে। কি করব ভেবে পাচ্ছি না মানে আমি ভেবে পাচ্ছি না, ঠিক আছে, মানে যে কথাটা বলতেছে তার মধ্যে কেউ এই কথাটা বলতেছে না কি করব ভেবে পাচ্ছি না, মানে যে বলতেছে সেই তো কর্তা। তাহলে আমি যদি এই কথাটা এখন বলি যে আমি কি করব ভেবে পাচ্ছি না, তার মানে আমি বলতেছি। কারণ আপনি যদি নিজেকে এখানে দাঁড় করা বলেন যে আপনি এই কথাটাও সেম বলেন, দেখেন আমি কি করব ভেবে পাচ্ছি না, তার মানে ওই সাবজেক্টটা তো আপনিই হয়ে যাচ্ছেন, তাই না, মানে আই হয়ে যাচ্ছে। তাই আই কান্ট থিঙ্ক মানে আমি ভেবে পাচ্ছি না, কি ভেবে পাচ্ছি না, কি করব। তার মানে এই যে কি করব এইটুকের ইংলিশটা হচ্ছে কি দেখেন হোয়াট টু ডু, কি করব, ঠিক আছে। কি বলবো দেখেন হোয়াট টু সে, হোয়াট টু সে কি বলবো, তাই না, হোয়াট টু সে এইটুকের ইয়ে আসছে। ক্লিয়ার, দেখেন পরেরটা করতে যান দেখেন একই জিনিস। কি শিখবো তার মানে কি, কি শিখবোটা আমার পরে যাবে হোয়াট টু লার্ন। তাহলে আমি প্রথমেটা কি করতেছি, প্রথমে ভেবে পাচ্ছি না মানে আমি ভেবে পাচ্ছি না, তাহলে আই কান্ট থিঙ্ক, আই কান্ট থিঙ্ক মানে আমি ভেবে পাচ্ছি না, কি ভেবে পাচ্ছি না, কি শিখবো, তাহলে হোয়াট টু লার্ন, হোয়াট টু লার্ন কি শিখবো ভেবে পাচ্ছি না। কি ক্লিয়ার, বিষয়টা ক্লিয়ার হচ্ছে না? তাহলে দেখেন আমার এইটুকু জায়গা আমাকে খালি কি করতে হচ্ছে, চেঞ্জ করতে হচ্ছে। এই পর্যন্ত সেম। এখন হয়তো অনেকে বলবেন যে না এটা তো আমি এই পর্যন্ত সেম বলতে পারি, আই কান্ট থিঙ্ক হোয়াট। হ্যাঁ আমি আপনার সাথে একমত। আপনি হয়তো এই কথা বলবেন যে আই কান্ট থিঙ্ক হোয়াট এই পর্যন্ত সেম আছে, তারপর একটা প্রিপোজিশন টু দিয়ে যেই ভার্বটা বা যে ক্রিয়া সম্পর্ক বলবো সেটা বসা লাগবে। হ্যাঁ আপনি পারবেন, কিন্তু এখানে আমি হয়তো কি বলবো এই জন্য হোয়াট ব্যবহার করছি। যদি আমি বলি কিভাবে বলবো তখন কিন্তু এখানে হোয়াট থাকতেছে না, এখানে কি হচ্ছে এই WH কোশ্চেনটা বা হোয়াটের পরিবর্তে অন্য জায়গা হচ্ছে। যদি কিভাবে বলে হাউ হবে, কোথায় বললে আমার কি হোয়ার হবে,
বুঝছেন? এই জন্য আমার মেন জিনিসটা থাকবে আই কান্ট থিঙ্ক, মানে আমি ভেবে পাচ্ছি না। তারপরে যদি বলি কি বলবো, তাহলে হোয়াট টু সে, মানে কি, তারপরে কিভাবে বলবো, হাউ টু সে, কিভাবে বলবো। ক্লিয়ার? একটু দেখেন তাহলে এই জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, পরেরটা দেখেন কি বলতেছে, কি খাবো ভেবে পাচ্ছি না। ইজি, একেবারে ইজি। কি খাবো ভেবে পাচ্ছি না, তাহলে আমি ভেবে পাচ্ছি না, বিষয়টা এরকম না। আই কান্ট থিঙ্ক, তাহলে আই কান্ট থিঙ্ক, তার মানে এইটুকু আমি বলে ফেলেছি, আই কান্ট থিঙ্ক, তাই না? এখন বলবো কি বলুন তো, কি খাবো। কি খাবো আমাকে বলতে হবে না? তাহলে কি খাবার ইংলিশ কি, হোয়াট টু ইট। কি খাবো, আই কান্ট থিঙ্ক হোয়াট টু ইট, মানে আমি কি খাবো এটা ভেবে পাচ্ছি না। আই কান্ট থিঙ্ক মানে আমি চিন্তা করতে পারছি না। আপনি এটাও বলতে পারেন যে সমস্যা নাই, আমি চিন্তা করতে পারছি না যে আমি কি খাবো, বা আমি ভেবে পাচ্ছি না যে আমি কি খাবো। এরকম হয় না যে কোনো জায়গায় গেছেন, কোনো রেস্টুরেন্টে যাওয়ার পরে বিভিন্ন পদের যখন ডিশ গুলো দেখতেছেন, খাবারের পদ দেখতেছেন, তখন আপনি কনফিউজ দি হোয়াট শুড ইউ সিলেক্ট টু ইট। হ্যাঁ, আপনি খাওয়ার জন্য কি অর্ডার করবেন, বা হোয়াট শুড ইউ সিলেক্ট টু অর্ডার করার জন্য কি খাবারটা আপনার সিলেক্ট করতে হবে, আপনি কি কনফিউজড। তখন আপনি এটা বলতেছেন আই কান্ট থিঙ্ক হোয়াট টু ইট, মানে আমি কি খাবো ভেবে পাচ্ছি না। মানে আপনি এতগুলো খাবার দেখে কি হয়েছেন, সারপ্রাইজ হয়ে গেছেন, তাই না? কি নেব ভেবে পাচ্ছি না। নির্ঘাত আপনারা এখন যারা এই পর্যন্ত দেখছেন, প্রথম থেকে এখন পর্যন্ত, এরাও পারে গেছেন যে কি নেব ভেবে পাচ্ছি না, এটা কিভাবে ভেবে পারবেন। আই কান্ট থিঙ্ক, মানে আমি কি ভেবে পাচ্ছি না। আর এর ক্যান্ট বলবে না, খান্ট, কয়ের উচ্চারণ হবে। হ্যাঁ, তাহলে আই কান্ট থিঙ্ক মানে আমি ভেবে পাচ্ছি না। কি ভেবে পাচ্ছি না, কি নেব, এটা আমাকে নিতে হবে, তাই না? এই কি নেব, তাহলে কি নেবটা কি হবে, হোয়াট টু টেক, মানে কি নিব আমি ভেবে পাচ্ছি না। অনেকগুলো জিনিস আছে, এখন আপনাকে বলছে যে নাও তুমি এখান থেকে কি নিবা নাও, তখন আপনি বলছেন আই কান্ট থিঙ্ক হোয়াট টু টেক, আমি ভেবে পাচ্ছি না কি নিব। আর আমি একটা বারবার আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে বারবার বলতেছি, যেহেতু আমাদের মেন টার্গেটই হলো আমরা ইংলিশ শিখতে চাই, আমরা ইংলিশে স্পিকিং করতে চাই। আর ইংলিশটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ আপনি স্কুল কলেজে ভালো রেজাল্ট করতে গেলে আপনার এটা দরকার। আপনি বিভিন্ন এক্সাম বা পরীক্ষায় সম্মুখীন হবেন, সেখানেও দরকার। আপনি বিসিএস এর পরীক্ষা দেবেন, সেখানে আপনার ইংরেজি দরকার। আপনি যদি ইংলিশে ভালো হন, ডেফিনেটলি আপনার কি একদিক থেকে আগে থাকবেন। ইভেন যখন আপনি কর্মক্ষেত্রে যাবেন, চাকরি জীবনে যাবেন, সেখানে আপনি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপে বুঝতে পারবেন যে হাউ ইম্পর্টেন্ট ইংলিশ ইজ। ওকে, কতটা ইম্পর্টেন্ট যে ইংলিশ, তখন আপনি বুঝতে পারবেন। ওকে, তাহলে দেখেন প্রথমে কি চেষ্টা করব ভেবে পাচ্ছি না। তাহলে দেখেন এটা কিভাবে করুন, প্রথমে কি চেষ্টা করব ভেবে পাচ্ছি না, তাহলে ভেবে পাচ্ছি না মানে আমি ভেবে পাচ্ছি না, এইটুকু আমি আগে ইংলিশটা করিনি। তাহলে আই কান্ট থিঙ্ক মানে আমি ভেবে পাচ্ছি না। কি ভেবে পাচ্ছি না, প্রথমে কি চেষ্টা করব, প্রথমে আমি এটা পরে নিয়ে আসি। তাহলে কি চেষ্টা করব, তাহলে এটা নিয়ে এসে কি চেষ্টা করবো, তাহলে হোয়াট টু ট্রাই, তাহলে কি চেষ্টা করব, কখন, ফার্স্ট, তাহলে প্রথমে FIRST, ফার্স্ট। ঠিক আছে, তাহলে প্রথমে কি চেষ্টা করব আমি সেটা পাচ্ছেন। দেখেন আপনি যদি একটু ভালোভাবে দেখেন এবং স্ট্রাকচারটা বুঝেন, তাহলে দেখবেন কি ইজিলি কিন্তু করতে পারতেছেন। দেখেন আপনি ভেবে পাচ্ছি না মানে আমি ভেবে পাচ্ছি না, তাহলে আপনি যখন এইটুক সেন্টেন্স মেক করতে পারছেন যে আই কান্ট থিঙ্ক মানে আমি ভেবে পাচ্ছি না, তার মানে এইটুকু আপনার কি হলো, বাদ। এইটুকের কাজ আপনার শেষ। থাকলো কি এখানে, দেখেন কি চেষ্টা করব, তাহলে কি চেষ্টা করব এর ইংলিশটা কি, আমরা যে প্রত্যেকটা দিয়ে কি নেব, কি চেষ্টা করব, কি বলবো, কি খাবো, প্রত্যেকটা করছি না। আমি একটু আগে বলে দেবো কি চেষ্টা করব। কি এর জন্য WH কোশ্চেন আসছে, হোয়াট কি, তারপরে চেষ্টা করা, এরপর একটা টু দিয়ে মানে টু প্রিপজিশন দিয়ে তারপর চেষ্টা করা, ইংলিশটা চলে আসবে, ট্রাই, মানে এখানে যেই কথাটা বলবেন সেটা, তারপরে যদি আরো এক্সটেনশন থাকে সেটা আসছে তারপরে, দ্যাটস ওকে। এবার দেখেন যে কি শেখাবো ভেবে পাচ্ছি না, মানে আপনি কি শেখাবেন ভেবে পাচ্ছেন না। তাহলে আই কান্ট থিঙ্ক হোয়াট টু টিচ, মানে আপনি কি শেখাবেন সেটা ভেবে পাচ্ছেন না। আই কান্ট থিঙ্ক হোয়াট টু টিচ মানে কি শেখাবো ভেবে পাচ্ছি না। কি গাইবো ভেবে পাচ্ছি না। অল আর সেম, তাই না, অল আর সেম। আই কান্ট থিঙ্ক কি হোয়াট টু গান, কি গান গাইবো, তাহলে হোয়াট টু সিং মানে কি গান গাইবো সেটা আমি ভেবে পাচ্ছি না। আই কান্ট থিঙ্ক হোয়াট টু
সিং মানে কি গানটা গাইবো সেটা আমি কি হচ্ছে আমি ভেবেই পাচ্ছি না। পরেরটা দেখেন কি কথা বলবো ভেবে পাচ্ছি না, একই জিনিস তো। কি কথা বলবো, কথা বলবো একটা জিনিস বলি, কাউকে কোনো কিছু বলা সেটা একটা জিনিস, আর কারোর সাথে কি কথা বলবো ভেবে পাচ্ছি না, হ্যাঁ সেটা কিন্তু একটা জিনিস। মানে দুইজন মানুষ আছেন, দুইজন মানুষের যখন ডিসকাস হয় তখন বলা হয়, দুজন মানুষের কথা বলে তখন কিন্তু সেটা হয় টকিং, মানে কথা বলা। আর কাউকে আপনি একতরফা কিছু বলতেছেন সেটা কিন্তু হলো সে বা টেল, কোন কিছু বলা, সে বা টেল বলতে পারেন। কিন্তু এখানে আপনি যেমন এখানে কি কথা বলবো ভেবে পাচ্ছেন, মানে দুজন বলতেছেন তখন কিন্তু আমরা টকিং বলতে হবে। তাহলে I can't think what to talk, মানে কি কথা বলবো ভেবে পাচ্ছি না, মানে কথা বলতেছেন আপনি কারোর সাথে কিন্তু আপনি ভেবে পাচ্ছেন না যে কি কথা বলা উচিত বা বলবেন। পরেরটা দেখেন বলছে এটা কিভাবে বলবো ভেবে পাচ্ছি না। আমি প্রথমেই বলেছিলাম যে দেখেন এটা এখন চেঞ্জ হয়ে গেছে, এতক্ষণ ছিল কি কথা আর এটা হলো এখন হয়েছে কিভাবে। তার মানে কি আপনার ওখানে হোয়াট ছিল, কি হওয়ার জন্য, এখানে হয়ে গেছে কিভাবে, হাউ হয়ে গেছে। তাহলে এটা কিভাবে সেম জিনিস, এখানে কিন্তু কি এটা মানে হেডেক নেওয়ার কোনো দরকার নাই, ইজি জিনিস, একই জিনিস। দেখেন এটা কিভাবে বলবো ভেবে পাচ্ছি না, তার মানে কি ভেবে পাচ্ছি না এইটুকু তোমাকে আগে বলতে হবে, তাই না? তাহলে ভেবে পাচ্ছি না, তাহলে I can't think মানে আমি ভেবে পাচ্ছি না বা ভেবে পাচ্ছি না, I can't think। ওকে, কিভাবে পাচ্ছি না, কিভাবে এটা বলবো, মানে কিভাবে এটা বলবো, তাহলে how to say it, জানেন তো how to say it, ঠিক আছে। দেখেন এখানে ছিল হোয়াট টু টক মানে কি কথা বলবো, কি হওয়ার জন্য হোয়াট হয়েছিল, যদি কিভাবে কথা বলবো বলতাম তাহলে হাউ টু টক, কিভাবে কথা বলবো, এখানে কিভাবে বলবো এই জন্য দেখেন সে হয়েছে হাউ টু সে, কিভাবে বলবো, সব অ্যাজ ইট ইজ। ওকে, পরেরটা আমরা যদি দেখি যে কিভাবে করবো ভেবে পাচ্ছি না, কি সেম না, একই জিনিস তো। I can't think ভেবে পাচ্ছি না, রাইট? তাহলে এইটুক শেষ, আমার এইটুকের কাজ কি শেষ হয়ে গেছে, বাকি আছে কি বলেন তো কিভাবে করব। তাহলে কিভাবে কি, কিভাবে ইংলিশটা হাউ, তারপরে করব মানে টু ডু। আর কিছু আছে দেখেন I can't think how to do, কিভাবে করব I can't think how to do মানে কিভাবে করব আমি ভেবে পাচ্ছি না। পরেরটা বলছে দেখেন কিভাবে খাবো ভেবে পাচ্ছি না, এগুলোকে আর বলার দরকার, এমনি ইজিলি পাবেন। I can't think how to eat, তার মানে দেখেন মোরাল অফ দ্য স্টোরি কি দাঁড়ালো, মোরাল অফ দ্য স্টোরি দাঁড়াচ্ছে প্রত্যেকটা সেন্টেন্সে আপনি যেটা বলেন প্রথমে I can't think এটা বলার পরে তারপরে খেলা, তাই না? এইটুকু আপনি একই জিনিস বলছেন না, প্রত্যেকটা জায়গায় একই জিনিস বলতেছেন। বলার পরে যখন বলবেন যে কিভাবে তখন হাউ টু ইট, আর যখন বলবেন যে কি খাবো তখন হোয়াট। তার মানে এখানে I can't think যদি স্ট্রাকচার দেখেন I can't think আসবে প্রথমে, তারপর এখানে আসবে WS কোশ্চেনে হোয়াট হতে পারে, হাউ হতে পারে, হোয়ার হতে পারে, ঠিক আছে? WS কোশ্চেন, তারপর একটা প্রিপোজিশন টু, তারপরে একটা ভার্ব আসবে, ভার্বে V1 ফর্ম, দ্যাটস অল। ওকে, এইভাবে সবগুলো হবে। এরপর পরেরটা দেখি যে কিভাবে ইংরেজি শিখবো ভেবে পাচ্ছি না, কিভাবে ইংরেজি শিখবো, এর আগে ছিল কি শিখবো ভেবে পাচ্ছি না, এখানে কিভাবে শিখবো ভেবে পাচ্ছি না। তাহলে I can't think মানে ভেবে পাচ্ছি না যে কিভাবে শিখবো, হাউ টু শিখবো না, হাউ টু লার্ন। তাহলে I can't think how to learn মানে কিভাবে শিখবো ভেবে পাচ্ছি না, ইংরেজি শিখবো, কিভাবে ইংরেজি শিখবো, হাউ টু লার্ন, তাহলে ইংলিশ হবে, তাই না? ইংলিশ। তাহলে I can't think how to learn English কিভাবে ইংরেজি শিখবো ভেবে পাচ্ছি না। এরপর পরের সেন্টেন্সটা দেখেন যে এখানে বলতেছে কোথায় যাবো ভেবে পাচ্ছি না। দেখেন তো যারা প্রথম থেকে এখন পর্যন্ত এই প্রত্যেকটা সেন্টেন্স দেখছেন প্রত্যেকটাতে আমি কি ডিটেলসে কিন্তু বলার চেষ্টা করছি। এখন একটু দেখেন তো আমি আপনাদের জন্য একটু সময় দিয়েছি, আপনারা নিজেরা এই দুইটা সেন্টেন্স ট্রাই করেন যে কোথায় যাব ভেবে পাচ্ছি না, কোথায় পাবো ভেবে পাচ্ছি না। দেখেন কোথায় যাব ভেবে পাচ্ছি না আর কোথায় পাবো ভেবে পাচ্ছি না, দুটো কিন্তু দুটো, এটা যাবো আর এটা পাবো। তাহলে কিভাবে করবেন একটু করেন দেখি, একটু সময় দিলাম আপনাদের, আবার দুইটা করার জন্য আপনার 10 সেকেন্ড সময় দিলাম, কারণ একটু বেশি সময় লাগার কথা না। ঠিক আছে, 20 সেকেন্ড, 20 সেকেন্ড আপনাদের জন্য।
যারা পারছেন ওয়েলকাম, আর যারা পারেন নাই দেখেন কোথায় যাব ভেবে পাচ্ছি না, আগে আমি এইটুকের কাজ করব কোনটু, এইটুকের কাজটুক করব, তাই না? তাহলে আমি ভেবে পাচ্ছি না, তাহলে আই কান্ট থিঙ্ক, মানে ভেবে পাচ্ছি না। কি ভেবে পাচ্ছি না? কোথায় যাব। তাহলে কোথায় যাব, তাহলে কি কোথায় যাব, যাওয়াটা হলো ক্রিয়া, আর এটা কি আমরা ডব্লিউএস কোশ্চেন কোথায়, তাহলে হচ্ছে কি হোয়ার কি যাব, হোয়ার টু গো। সেম জিনিসটা দেখেন, আই কান্ট থিঙ্ক হোয়ার টু গো, আমি কোথায় যাব ভেবে পাচ্ছি না। এখানে বললাম আমি কিভাবে ইংরেজি শিখবো ভেবে পাচ্ছি না, আই কান্ট থিঙ্ক আমি ভেবে পাচ্ছি না কিভাবে, এর জন্য হাউ টু, তারপরে যে দেখেন টু আসলো, তারপরে লার্ন শেখা একটা ভার্ব, তারপরে আদার্স কোনো এক্সটেনশন থাকলে সেটা একইভাবে। তো আই কান্ট থিঙ্ক পর্যন্ত সেম, এই হাউ এর জায়গায় হয়ে গেছে যেহেতু কোথায় বলছে হোয়ার, তারপরে একটা প্রিপোজিশন টু, তারপর একটা ভার্বের ভি ওয়ান ফর্ম যেহেতু যাবো বলছে, যাওয়া গো, শেষ। পরটা দেখেন, পরটাও একই জিনিস, কোথায় পাবো ভেবে পাচ্ছি না, তাহলে আই কান্ট থিঙ্ক, মানে আমি ভেবে পাচ্ছি না, কি পাচ্ছি না, কোথায় পাবো, তাহলে হোয়ার টু গেট, কোথায় পাবো, আই কান্ট থিঙ্ক হোয়ার টু গেট, কোথায় পাবো আমি ভেবে পাচ্ছি না, বা কোথায় পাবো ভেবে পাচ্ছি না। তাহলে দেখেন প্রত্যেকটা সেন্টেন্সই সবগুলো কিন্তু একই জিনিস, সেম, জাস্ট এই জায়গাটাতে কি হয়েছে, পরিবর্তন হয়েছে, কখনো হোয়ার, কখনো হাউ, হ্যাঁ, কখনো হোয়াট, কিন্তু এই জায়গাগুলোতে চেঞ্জ হচ্ছে না, এই জায়গাতে চেঞ্জ হচ্ছে না। এখানে যদি আপনি দেখেন, এই একটা সেন্টেন্স দিয়ে যদি আমি আপনাকে বলি যে এখানে আপনি যখন বলছেন কোথায় পাবো ভেবে পাচ্ছি না, তখন বলছেন আই কান্ট থিঙ্ক হোয়ার টু গেট, কোথায় পাবো ভেবে পাচ্ছি না। আপনি যদি এখানে কি লাগান, কোথায়টাকে উঠাই দিয়ে কি বলেন, কি পাবো ভেবে পাচ্ছি না, তাহলে কি হবে দেখেন, এটা দিয়ে আমি বুঝাচ্ছি আর কি, আসলে এরকম তো কথা না যে কি পাবো ভেবে পাচ্ছি না, এটা বলছেন যে আপনি কি পাবেন ভেবে পাচ্ছেন, তাহলে কি বলবেন, আই কান্ট থিঙ্ক, শুধু হোয়ার এর জায়গায় কি বসবেন, হোয়াট টু গেট, কি পাবো ভেবে পাচ্ছি না, কিভাবে পাবো ভেবে পাচ্ছি না। তাহলে কি হতো, এখানে যদি খালি কিভাবে কথা যদি থাকতো তাহলে কি হতো, এখানে শুধু হাউ লাগাইতেন, আই কান্ট থিঙ্ক হাউ টু গেট, কি পাবো ভেবে পাচ্ছি না। তার মানে কি অল আর সেম, জাস্ট খালি আপনার এই জায়গাতে খালি চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ বাংলা কথা যেমন চেঞ্জ হচ্ছে কিভাবে, তারপরে কোথায়, তারপরে কি, ঠিক একইভাবে ইংলিশটা ওই বাংলা ভাষার সাথে সাথে এই জায়গায় চেঞ্জ হচ্ছে, তাছাড়া সবকিছু কি থাকছে, সেম থাকতে। তো বন্ধুরা, আমি আই কান্ট থিঙ্ক ব্যবহার করে কিভাবে, কোথায়, কি, এগুলা ব্যবহার করে কিভাবে সেন্টেন্স মেক করা যায় প্রত্যেকটাই আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করছি এবং এক্সপ্লেন করছি। এখন আপনাদের এর টার্ন, আপনারা বাসায় বসে কি করেন, প্র্যাকটিস করেন, হ্যাঁ, আরো হাজার হাজার সেন্টেন্স মেক করেন। এই জায়গায় আমি যে ভার্বগুলো ইউজ করছি, আপনার এই ভার্বগুলো ছাড়া অন্য নতুন নতুন ভার্ব কি করেন, ইয়া করেন, আবিষ্কার করেন, বা নতুন নতুন ভার্ব কি করেন এখানে ব্যবহার করেন, হ্যাঁ, ব্যবহার করে যখন আপনি সেন্টেন্স নতুন নতুন সেন্টেন্স মেক করবেন, তখন দেখবেন কি আপনার আস্তে আস্তে ইংলিশ স্কিলটা কি হচ্ছে, ইমপ্রুভ হচ্ছে। আর দ্যাট ইজ দ্য রিয়ালিটি, কারণ ইংলিশটা আপনি একদিনে ইমপ্রুভ করতে পারবেন না, আপনাকে আস্তে আস্তে বিল্ড আপ করতে হবে, আর এটাই হচ্ছে আমাদের নিয়ম। তো বন্ধুরা, আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি, দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।